डीवीसी की मनमानी पर बंगाल में फूटा गुस्सा। मलय खटक ने पंचायत में बोला हल्ला बोल। दामोदर वैली कॉरपोरेशन द्वारा बिना पूर्व सूचना के पानी छोड़े जाने के खिलाफ पश्चिम बंगाल में जबरदस्त गुस्सा देखने को मिला। पश्चिम बंगाल सरकार के कानून मंत्री मलय खटक के नेतृत्व में टीएमसी कार्यकर्ताओं का बड़ा दल झारखंड के पंचायत डैम पहुंचा और डीवीसी मुख्यालय के सामने जोरदार धरना दिया। बताया जा रहा है कि डीवीसी ने पंचायत डैम से अचानक पानी छोड़ दिया, जिससे पश्चिम बर्धमान जिले के कई निचले इलाके जलमग्न हो गए। लोगों के घरों में पानी घुस गया, फसलें बर्बाद हो गई और जनजीवन अस्त व्यस्त हो गया। सबसे बड़ी बात, राज्य सरकार को इसकी कोई पूर्व सूचना नहीं दी गई थी। धरने के दौरान टीएमसी समर्थकों ने डीवीसी प्रशासन के खिलाफ जमकर नारेबाजी की। डीवीसी होश में आओ, जनता से खिलवाड़ बंद करो जैसी आवाजें परिसर में गूंजती रहीं। मंत्री मलय खटक ने कहा, डीवीसी को जवाब देना होगा कि बिना बंगाल सरकार को बताए पानी कैसे छोड़ा गया। यह केवल तकनीकी गलती नहीं बल्कि आम जनता के जान के साथ खिलवाड़ भी है। बंगाल सरकार जनता के साथ है और हम इस अन्याय के खिलाफ कानूनी कार्रवाई करेंगे। धरने के दौरान झारखंड और बंगाल दोनों राज्यों की पुलिस बल की तैनाती की गई थी ताकि किसी भी अप्रिय घटना से बचा जा सके। प्रशासनिक सूत्रों के मुताबिक राज्य सरकार डीवीसी से औपचारिक स्पष्टीकरण और नुकसान का मुआवजा मांगने की तैयारी में है। स्थानीय लोगों ने कहा कि हर साल मानसून में डीवीसी इसी तरह पानी छोड़ता है और निचले इलाकों में तबाही मच जाती है, लेकिन इस बार सरकार ने सीधे मैदान में उतरकर विरोध दर्ज किया है, जिससे जनता में राहत और संतोष की भावना दिख रही है। বেশ কয়েকজন পশ্চিমবঙ্গের মানুষ তাদের প্রাণ বিসর্জন দিয়েছে। গত বছরে ডিবিসি যে জল ছেড়েছে সেই জলে ডুবেছে অনেক গ্রাম, সেই জলে ডুবেছে অনেক চাষ এবং সেই জলে ডুবে মারা গিয়েছে অনেক মানুষ। এবারে বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডিবিসিকে সতর্ক করা সত্ত্বেও ডিবিসি পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে বারে বারে জল ছেড়েছে। এমনকি গত 7 তারিখে আমরা যখন বাইটন ডিবিসির অফিসের সামনে ধর্ণা দিচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে প্রায় 60,000 কিউসেক জল ডিবিসি ছেড়ে দিয়েছে। আমরা ডিবিসি কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা বলছিলেন 27,000 কিউসেক পর্যন্ত কোনো পারমিশন লাগে না। আমি সেই আধিকারিককে জিজ্ঞেস করতে চাই, 27,000টা বেশি না 60,000টা বেশি? তাহলে 60,000 কিউসেক যখন জল ছাড়লেন তখন কেন রাজ্য সরকারকে জানানো হলো না? 60,000 কিউসেক যখন জল ছাড়লেন তখন কেন রাজ্য সরকারকে অগ্রিম জানানো হলো না? আজকে রাজ্য সরকার যদি অগ্রিম জানতে পারে তাহলে রাজ্য সরকার মানুষকে সতর্ক করতে পারে। মানুষকে যে এলাকায় জলের প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে সেই এলাকার থেকে সরিয়ে একটা নিশ্চিত জায়গাতে তাদের আশ্রয় করে দিতে পারে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার যেটা করে থাকেন। কিন্তু ডিবিসির উদ্দেশ্য রাজ্য সরকারকে জানানো বা সহযোগিতা নয়। ডিবিসির উদ্দেশ্য মাঝে মাঝে জল ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের চাষ নষ্ট করে দেওয়া, পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত নষ্ট করে দেওয়া, পশ্চিমবঙ্গের মানুষের জীবন কেড়ে নেওয়া। আজকে যদি এই উদ্দেশ্য নিয়ে ডিবিসি চলে তাহলে একবার নয়, দুবার নয়, বারে বারে আমরা এই ডিবিসির যেখানে অফিস আছে সেখানে আমরা ঘেরাও করব, বারে বারে সেখানে আমরা বিক্ষোভ দেখাবো এবং বারে বারে আমরা ডিবিসিকে বাধ্য করব ডিবিসি যাতে আইন মেনে চলে। আমি কতগুলো কথা আজকে বলতে চাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে আসছেন যে ডিবিসি দামোদর নদীর উপরে ড্যাম। এই দামোদর নদীকে একসময় পশ্চিমবঙ্গের ত্রাস বলা হতো এবং সেই পশ্চিমবঙ্গের ত্রাসকে রক্ষা করার, পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করার জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন গঠন করা হয়েছিল। কিন্তু বর্তমানে দামোদর নদী নয়, এই ডিবিসি যে ড্যাম, ডিবিসির যে বাঁধ আজকে তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে ত্রাসে পরিণত হয়েছে। একবার নয়, দুবার নয়, বছরে 4 বার, 5 বার, 6 বার
জল ছেড়ে দেওয়া হয় রাজ্য সরকারকে না জানিয়ে। তাই আজকে আমরা যে ধর্ণা এখানে করছি, ডিবিসি কর্তৃপক্ষকে সতর্ক করতে এসেছি, যদি আপনারা রাজ্য সরকারের সাথে পরামর্শ করে জল না ছাড়েন, তাহলে কিন্তু আগামী দিনে এই একদিনের কর্মসূচি নয়, আমরা লাগাতার কর্মসূচি করে আপনাদের এই অফিসের সামনে বসে আমরা কিন্তু প্রতিবাদ সভা, যে আমাদের সেই প্রতিবাদ সভা চলবে। সেখানে আমাকে কতগুলো আমাদের যে নেতুরিয়া ব্লকের সভাপতি দাবি দিয়েছে যে বাসানবাড়ি ফেরিঘাট থেকে চেকপোস্ট পর্যন্ত সেতু নির্মাণ করতে হবে। ডিবিসির পাঞ্চের জলাধারে ভাসমান সোলার পার্ক প্রজেক্ট নির্মাণ করে কয়েক হাজার মৎস্যজীবীর জীবন ধ্বংস করার চেষ্টা চলবে না। স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। এটা আমি ধন্যবাদ জানাই আমাদের ব্লকের সভাপতিকে, যে ইস্যুগুলো নিয়ে তিনি লড়াই করছেন, মানুষের ইস্যু, এই এলাকার মানুষের চাহিদা। তাই এই লড়াইয়ে আমরা সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। কিন্তু ডিবিসির কাছে আমরা আজকে দাবি জানাবো, যদি এখনকার থেকে ডিবিসির জলে কোনো চাষ নষ্ট হয়, তার ক্ষতিপূরণ ডিবিসিকে দিতে হবে। আজকে যদি কোনো নদীর বাঁধ ভাঙে, তার ক্ষতিপূরণ ডিবিসিকে দিতে হবে। আজকে যদি কোনো মানুষের জীবনহানি ঘটে, তার ক্ষতিপূরণ ডিবিসিকে দিতে হবে। এবং আগের বছরও আমরা বলেছি যে না জানিয়ে যদি জল ছাড়েন এবং সেই জলে যদি কোনো মানুষের প্রাণ বিসর্জন যায়, তাহলে কিন্তু ভারতীয় দণ্ডবিধিতে আপনাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আমি বলবো, যাদের এই ধরনের ক্ষতি হচ্ছে তারা সরাসরি ডিবিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে কোর্টে গিয়ে আইন মোতাবেক ব্যবস্থা নেন। আমাদের ডেপুটেশন কর্মসূচি একটু পরেই আমরা যাব। আমি খালি আপনাদের একটুই অনুরোধ করব যে আপনারা যারা এসেছেন, এত দূর কষ্ট করে এসেছেন, তারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন। ডেপুটেশন দেওয়ার পরে আমরা এখানে ফিরব এবং ফেরার পরে ডিবিসি কর্তৃপক্ষের সাথে কি আলোচনা হয়েছে আপনাদেরকে আরো একবার জানাবো। তাই আমার বক্তব্য আপাতত এখানে শেষ করলেও আবার ডেপুটেশন দেওয়ার পরে আমরা বক্তব্য রাখবো। ইতিমধ্যে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি এবং দেওয়ার পরে পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের ডাকে অবস্থান কর্মসূচি এবং ডেপুটেশন কর্মসূচি আমরা আয়োজন করেছি। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার পশ্চিমবঙ্গের মানুষকে বলেছেন যে পশ্চিমবঙ্গে যে বন্যা হয় সেই বন্যাটা হচ্ছে ম্যান মেড বন্যা, এবং আজকে প্রমাণ হয়ে গিয়েছে যে পশ্চিমবঙ্গে যে বন্যা হচ্ছে সেই বন্যাটা ম্যান মেড বন্যা। কারণ একাধারে ডিবিসি যেভাবে রাজ্য সরকারকে না জানিয়ে হাজার হাজার কিউসেক জল ছাড়ছেন, তাতে পশ্চিমবঙ্গের দীর্ঘ এলাকা ডুবে যাচ্ছে, চাষের ক্ষতি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, নদীর পাড় ভেঙে যাচ্ছে। এবং আমরা গত 7 তারিখে মাইথন ডিবিসি অফিসের সামনে ঠিক একইভাবে এই কর্মসূচি আমরা নিয়েছিলাম। সেদিনেও হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক এবং স্থানীয় মানুষ সেদিন কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। আজকেও হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর সাথে কিন্তু স্থানীয় মানুষজন এখানে এসছেন। কারণ ডিবিসি যেভাবে রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ছে, তাতে রাজ্যের মানুষের যে ক্ষতি হচ্ছে এর প্রতিকার কিন্তু আজ পর্যন্ত রাজ্যের মানুষ পাচ্ছে না। এবং গত 7 তারিখে আমরা যখন ডেপুটেশন দিয়েছি, ওই দিনে ডিবিসি নাকি 60,000 কিউসেক জল ছেড়েছিল এবং খানাকুলের 5টি গ্রাম জলের তলাতে তলিয়ে গেছিল। আজকে আমরা যখন ডেপুটেশন দিতে গিয়েছি, ডিবিসি কর্তৃপক্ষের বক্তব্য যে আজকে মাত্র 4,000 কিউসেক জল ছেড়েছি। কিন্তু আজকে 4,000 কিউসেক জল ছাড়ছেন, ঠিক আছে, আগামীকাল যে 50,000 কিউসেক ছাড়বেন না, সেই গ্যারান্টিটা কোথায়? আমাদের দাবি যে আপনারা জল ছাড়লে আইন মোতাবেক রাজ্য সরকারকে অ্যাডভান্স নোটিশ দিতে হবে, জানাতে হবে, যাতে রাজ্য সরকার
যে নদীর ক্যাচমেন্ট এরিয়া, সেই এরিয়াতে যারা বসবাস করেন তাদেরকে সেফ জোনে তাদেরকে শিফট করে দিতে